শোনেন গো রামপুর এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা মহব্বতে وعلى آله مولانا এমন দয়ারি নবীর নামটি ও নরসিংদীবাসী কেমনে থাকলি ভুলিয়া সবাই মিলে দরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা মহব্বতে وعلى آله مولانا आज भी हो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अफकर सकते हैं इकंदे गुलिस्ता पैदा बलगल उलाबी कशफत बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू कदमों में मुस्तफा की कदमों में मुस्तफा की मेरा मजर होता ओ खाक पाक होती मैं खाक सार होता बलगम उलाबी कमालिही कशफत बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह আসুন এবার সরাসরি কোরআনের কাছে চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم
كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم সূরাতুল বাকারা 61 সূরাটার নাম কি বললাম বাকারা শেষ সূরার নাম নাস আলহামদুলিল্লাহ 114টি সূরার সমন্বয় মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী, ঠিক কিনা? আর নাস শব্দের অর্থ মানুষ। ও ভাই, কেন একবার চিন্তা করলেন না? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন তার দীর্ঘতম সূরাটারে আল্লাহ গরু রাখলো কেন? আর শেষের সূরাটা মানুষ রাখলো কেন? একটু তো চিন্তা করা উচিত ছিল। আপনারা যে চিন্তাশীল নয় তা আমি ভাবছি না। চিন্তাশীল না হলে ছেলে মেয়ে ভাবছে কি করে? হ্যাঁ, কিছু বোঝেন না তা তো ভাবছি না। কিছু যদি না বুঝবেন, এত শিল্প কলকারখানা তৈরি হচ্ছে কি? আমার ভাই আবার রাগ করবেন। কি করে ভাবছি? হ্যাঁ, হচ্ছে কি? ব্যবসা তো করে, দিন মজুরি করতে গেলেও তো বেরেন খাটাতে হয়। কথা কথা খায়, চাষাবাদ করতে গেলে বেরেন খাটাতে লাগে। তাই তো সব তো জানেন আপনারা। দিয়ে থেকে কেন বেরেন খাটালেন? কেন আল্লাহ গরু রাখলো আর শেষের সূরা নাস রাখলো মানুষ রাখলো? ভাইরা আমার কলেজের একটা কুসার উনি বলছেন, তৈব সাহেব, আল্লাহর সব কথা ভালো লাগে, কিন্তু কিছু কিছু আল্লাহ কাজ করে তা মনে হয় আল্লাহর মাঝে মাঝে জ্ঞানের একটু রেশ পায়। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর জ্ঞান কি কম আছে নাকি? আমি বললাম নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। এই কথা কেন বলেন? না, কেন বললেন? আল্লাহ এত সুন্দর একটা সূরা, তার নাম গরু রাখলেন। এত আল্লাহর এত সৃষ্টি, এত সুন্দর নাম, পাক পাকালি, গাছ গাছালি, ফুল ফলারি, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কত নাম গো, ঠিক কিনা? কিন্তু তার থেকে একটা সুন্দর নাম চুজ করে কোনো বসাতে পারতো, তা না বসে গরুর নাম বসে। আসলে তাই একজনের 5টি ছেলে, মেজে ছেলে ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। তখন ছেলের বাবা ছেলের মাকে ডেকে বলে, তোমার গরু দিয়ে কাজ হবে। ডাইনি বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। গরু শব্দটা নির্বোধ অর্থে ব্যবহার হয়, ঠিক না? বলো, জানলে গরু রাখলো কথা তো একেবারে খারাপ করে না, একেবারে খারাপ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষকে আমি এত 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 সামান্য জ্ঞান দান করেছি। এত 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 সামান্য জ্ঞান দান করেছি। কত সামান্য! আল্লাহর নবী তার হাদিসের ভিতরে ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের অভাব আপনাদের? কার কাছে দৌড়াবেন? পীরের কাছে না নেতার কাছে? কেউ আপনার সঠিক দীক্ষা দিতে পারবে না, দিশা দিতে পারবে একমাত্র কোরআন হাদিস ছাড়া, ঠিক না? নবী আমার কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন।
আল্লাহর কথার ব্যাখ্যা এত 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 সামান্য, কত সামান্য, একটি তৃষ্ণার্ত পাখি, ঠোঁট লম্বা পাখি, তার তৃষ্ণা মিটাবার জন্য যখন সমুদ্রের বক্ষে তার ঠোঁটটা নামিয়ে দেয়, তৃষ্ণা মেটানোর পর ঠোঁটটা যখন সমুদ্রের বক্ষ থেকে ওঠায়, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ঠোঁটের মাথা দিয়ে কতটুকু পানি পড়লো তার চোখের রাডারে ধরা পড়ে না। এত এত সামান্য পরিমাণ পানি ঠোঁটের মাথা দিয়ে ঝরে পড়লো। ওই পানি পরিমাণ জ্ঞান আমি গোটা বিশ্ববাসীকে দিয়েছি। আল্লাহু আকবার। আর মা সমুদ্রের পানি, ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েলের পানি, নদী খাল বিল ডুবার পানি, ঝর্ণার পানি, মেঘমেলার পানি, জমিনে নিচে পানি, মানুষের শরীরে যত পানি, জীবজন্তুর শরীরে যত পানি, গাছ গাছালির শরীরে যত পানি, ফল ফলানের ভিতরে যত পানি, সব পানিগুলো এক জায়গায় করলে যে পরিমাণ হবে, ওই পরিমাণের জ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার বললেন না? আমরা কোরআনের কাছে কত তুচ্ছ এবারকে বুঝতে পেরেছেন? কোরআনের জ্ঞানের কাছে আমরা কত তুচ্ছ। এই জ্ঞান নিয়ে কোরআনের ভুল ধরতে আসা। হ্যাঁ ভাই আমার, আল্লাহ বলছেন এতটুকু জ্ঞান দিয়েছি, তাই কত লাফালাফি দাফা দাফি, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কত 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 ফ্যাক্টরি তোরা তৈরি করলে, গার্মেন্টস ফ্যাক্টরি, জুতা ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, লবণ ফ্যাক্টরি, এমনকি সুগার ফ্যাক্টরি। কথা কর না কেন? আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই যে সুগার ফ্যাক্টরি তৈরি করেছো, এর ভিতরে তোমাদের আমি হিদায়াত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে কি রেখেছি? এর ভিতরে কি রেখেছি? হিদায়াত। হিদায়াত। সুগার ফ্যাক্টরির ভিতরে কি হিদায়াত? তো সেটুকু শুনে বাকারা তাকিদ চলছে। বাকারা শব্দের তাকিদ চলছে। খুব খেয়াল করে শুনুন, যোগ বিয়োগ করতে হবে, নালে মিলাতে পারবেন। মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবন্ত কোরআন, জীবিত মানুষ। আর জীবিত মানুষ হলো তারা কোরআনের কথা শুনে যাদের ঈমান পোক্ত হয়, ঈমানের কোয়াত বেড়ে যায়। আর কোরআনের কথা শুনে যাদের গাত্র দাওয়া শুরু হয়, ওগুলো মুনাফিক। আর মুনাফিকের হাদিসের দৃষ্টিতে হচ্ছে মরা মানুষ। মরা মানুষ। কি আশ্চর্য কথা! এই মরা মানুষের জন্য কোরআন নয়, জীবন্ত মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখেন কোনটা ওঠে, যেটা ওঠে বুঝতে ওই সে মরা, ওই সে মরা, ওই সে মরা। ইল্লা জরুরাতান, শরিয়াতে জরুরাত যার আছে, পোশাক পাইকের আদাস, তিনি উঠতে পারেন, তিনি উঠতে পারেন। ভাই আমার বলতেছিলাম, এর ভিতরে কি হিদায়াত, ভিতরে কি হিদায়াত, সুগার মিল না দেখলেও শুনেছেন, সুগার মিলের মালিক আপনাদের মতো অভিভাবকের কাছ থেকে হাত ক্রয় করে সুগার মিলে যখন ঢোকায়, সুগার মিলের প্রথম স্তরে যখন চাপ দেয়, ওই চাপ দিলে যে রসটা বের হয়, রসটা নিয়ে আজকে আমার উদ্বোধক ভাই যদি বলে, আইসো ভাই এক এক গ্লাস করে ফিরে খেয়ে যাও, আপনারা কাছে এসে যদি রসের চেহারা দেখে বলবেন, পারলে উদ্বোধক ভাই তুমি খাও, আমি মরতে রাজি, তার রস খেতে রাজি না। কারণ এত কুচ্ছিত, এত কদাচার, এত দুর্গন্ধময়, কোন ব্যক্তি পাগল ছাড়া আমি রস আর কেউ খেতে চাইবে না। ঠিক না? কারণ
ওই আগটা তো পানি দিয়ে ধৌত করি নাই, সাবান দিয়ে পরিষ্কার করি নাই, অথচ আগ খেতে কত ডক সাহেব ঢুকেছে, ঠ্যাগ একটা উঁচু করে ওর গোড়ায় মেরে দিস। কত শিয়াল পণ্ডিত গেছে, ওরা সারা রাত আগ চিবাই চিবাই খাইয়ে ওর গোড়ায় মেরে দিয়ে চলে গেছে। আবার কত দুই পাই জানোয়ার গেছে, দুই পাই জানোয়ার বলেন তো, বাড়িতে টয়লেট আছে, তার বাড়ির সে টয়লেটে যায় না, বদনা সকালে হাতে করে নিয়ে আগ বনে চলে যায়, ঝাড়ের গোড়ায় বসে মেরে দিয়ে চলে আসে। দুই পাই জানো, রাগ করলে দেখে ভাই, আমি স্বচক্ষে দেখেছি বলে বললাম। তাহলে আমার ভাইজান এইরকম মল মূত্র ওর গায়ে লাগানো আছে, ব্যাকটেরিয়া লাগানো আছে, ধুইল না, সাবান দিল না, প্রথম চাপ দিলেই ব্যাকটেরিয়া সব ময়লা মূত্র সব বেরিয়ে আসলো, ঠিক না? আর ওই যদি খেতে যায় তো ডায়রিয়া হয়ে মরতে, কথা কর না কেন? এই জন্য কেউ খেতে চায় না। কিন্তু ভাই দেখো আশ্চর্য, ওই সুগার মিলের অনেকগুলো অপশন, এক এক অপশন থেকে যায়, এক এক অপশনে রিফাইন হতে হতে এই অপশন সে অপশন যেতে যেতে শেষ অপশন যে যখন নামে, ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি, ঠিক না? আর মানে ঠিক না, মিষ্টি খাওয়া তাদের অভ্যাস আছে, সাদা চিনি দেখলে ধরে আর খায়, ফ্রি না দিলে টাকা দিয়ে কিনে খায়, কতক্ষণ না কেন? আর আগে সেই চিনির রস ফ্রি দিতে চাইলাম, কে খাইল না। তেমনি করে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এর ভিতরে হিদায়াত, কি হিদায়াত? অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে সবগুলো হলো গরু। কি বললাম? গরু, সবগুলো কি গরু। কোরআনের বাইরে যারা থাকবে সব গরু। এবার রাগ হচ্ছে নাকি? এখন বলবেন হুজুর আমরা তো বেশি গেলাম। কোরআন হলো মানুষ তৈরি ফ্যাক্টরি, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফ্যাক্টরি হলো কোরআন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আল্লাহ বলছে এই গরু মার্কা মানুষগুলো আমি আমার ফ্যাক্টরিতে ঢোকাই। এই জন্য কোরআনের বাইরে, বাকারার বাইরে যারা থাকবে সব কি, আরো ধরুন সব কি। অনেকে মনে করছে বেশি গেছি, আমরা তো কোরআন পড়ি, কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা বেশি গেলাম। না না, অত সহজ হবে না। আব্দুল্লাহ বিন উবাই তো কোরআন পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু সে মুনাফিকে গরু হয়ে কবরে গেছে, ঠিক না? কারা মানুষ হবে একটু শুনুন। আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো আমি একাক স্তরে, আমার ফ্যাক্টরি একাক স্তর, 114টি স্তরের 113 নম্বর স্তর পর্যন্ত একাক স্তরে যায় আর রিফাইন করি। একাক স্তরে যায় রিফাইন করতে করতে 113 নম্বর স্তর থেকে যখন 114 নম্বর স্তরে নামে, তখন ও আর গরু থাকে না, নাস মানে সোনার মানুষে পরিণত হয়ে যায়, ঠিক না? আল্লাহ বুঝাতে চাইছেন পূর্ণ কোরআনের আইনের কাছে যারা সারেন্ডার করবে ওরা একটা করো না, সবগুলো সোনার মানুষ, আল্লাহ বলে। কিন্তু যারা পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার করবে না ওরা কি? আসতে বললেন কেন? একজন নামাজও গরু হতে পারে, একজন পীর সাহেবও গরু হতে পারে, একজন খতিবও গরু হতে পারে। কারণ আব্দুল্লাহ বিন উবাই যখন হইয়েছে আমরাও হতে পারি, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই কোরআনের সব কথা মেনেছিল, কিন্তু একটা আইন মানি নাই। কয়টা? একটা। আল্লাহ বলছেন নেতৃত্ব যদি মানতে হয়, যারা কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্ব মানতে হবে। এই নেতৃত্ব মানা ফরজ। কথা বলেন না, নেতৃত্ব মানা নফল। একটু জোরে বলেন না কেন? আতিউল্লাহ আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম বলেছেন, নেতার ব্যাপারে বলেছে কন্ডিশন আছে। ভাই রাগ করেন না, নবী আর রাসূলের ব্যাপারে কোনো কন্ডিশন বিনা শর্তে
তাদের আনুগত্য করা লাগবে। কিন্তু নবী রাসূল ছাড়া যারা নেতৃত্ব দিবে তাদের শর্ত আছে। শর্তটা কি? ওই মানুষটি যদি কোরআন হাদিস অনুযায়ী নেতৃত্ব দেয় তার নেতৃত্ব করা ফরজ। আবার উল্টোটা হলো কোরআন হাদিস অনুযায়ী যে নেতৃত্ব দিবে না তার নেতৃত্ব মানা সম্পূর্ণ হারাম। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাটা আমাদের খতিবরা বলে না, শুধু ফরজটা বলে যায়, পজিটিভটা বলে যায়, নেগেটিভটা বলে না। বললে তো পরের দিন ইমামতি থাকবে না। কথা কথা কেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, যে নেতা এটা চাইবে না সে নেতার আনুগত্য করা সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী হারাম হারাম হারাম। এ বললে তো আগামী বছর আমার আনবেন, তার না আনেন না আনেন। তাহলে আমার ভাইরা, স্বৈরাচার শেখ হাসিনা পার্লামেন্টে আল্লাহর আইন চালাইছে, হ্যাঁ? তাহলে ওটা মানুষ না গরু? এটা তো জোরে বলতে হবে। এটা আমি ফতোয়া দিইনি, ফতোয়া দিয়েছে কে? এই গরু মার্কা লোক যেখানে থাকবে সেখানে বিশৃঙ্খলা হবে। যেমন প্রথম চাপের রস কেউ খাইল না, রস খাইলে ডায়রিয়া হয়ে মারবে, তেমনি করে এই কোরআনের বাইরে আল্লাহর আইনের বাইরে এই নেতাগুলো সমাজে রাখলে সমাজ নষ্ট, পার্লামেন্টে রাখলে পার্লামেন্ট নষ্ট, উপজেলায় রাখলে উপজেলা নষ্ট। ঠিক না? কি করতে হবে পরে বলবেন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। দেখেন কোনটা ওঠে। কারো বলো কুটকুট করে কামড়াচ্ছে, যদি মুনাফিক থাকে, না থাকলে কারো কামড়াবে না। মুনাফিক থাকলে ওর কামড়ানো শুরু হয়ে গেছে, উঠতে পারলেই আছে। দেখেন কোনটা ওঠে আছে, জানি ভাবে খেয়াল করে যেটা উঠবে ওর সঙ্গে আজকের থেকে কোনো বন্ধুত্ব থাকবে না, ও স্বৈরাচারের দোষর। অনেকে আবার বলতে হুজুর তাফসির মাহফিলে শেখ হাসিনার কথা আসবে, হতে পারে। এটা একটু ভেঙে দিই ভাইয়া, ওয়াজ না হয় না, তাফসির হোক আর না হোক, একটু ভেঙে দিই। হতে পারে, এটা হতে পারে। আমলিগি ভাইরা কেউ থাকলে রাগ করে থাকে, যদি আমি ভাইদেরকে আবেদন করে বলছি, আমলিগের ভাইরা থাকলে আমার রসুল এবং আল্লাহর জীবন থেকে আমাদের কথা হবে, ঠিক কিনা? রসুলের জীবনে তাকাই দেখুন, কেন শুনতে চান? মক্কা বিজয়ের পর আল্লাহর নবী 14 জন মতান্তরে 17 জন নাম লিখে দিলেন। আল্লাহ রসুল আমাদের নবী তো আমাদের নেতা, এই নেতা মানবেন না তো কার মানবেন? এ কথা কর না কেন? এই নেতার উপরে কোনো নেতা আছে নাকি? তার আদর্শ আমাদের মানা লাগবে কিনা? সবাইকে মানতে রাজি আছি? আমার ভাইজান তিনি 17 জনের নাম লিখে দিলেন মক্কা বিজয়ের পর। আমার সাহাবীগুলো হত্যা করেছে, কাজেই যেখানেই পাবে সেখানেই ওদের হত্যা করবে। পরে আরেকটা কথা বলেছে, সেটাও শুনুন। নবী আমার কত বড় মানবিক। আমার ভাইরা, আমলিগি ভাইরা থাকলে এটা শুনিয়ে মরো। নবী আমার বললেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, যারা বুঝিয়ে না বুঝে এই স্বৈরাচারের সঙ্গে দলদারি করেছে, ওরা যদি এখন ফিরিয়ে আসে, ওদের সাথে আমাদের কোনো মারামারি নাই, আক্রোশ নাই, রাগারাগি নাই, ওরা আমাদের ভাই। আল্লাহু আকবার বলে। এই জন্য বলছি, 300 নেতা ঝাঁটা মুখী করে দেশ ছেড়ে আপনাদেরকে অন্ধকারে ফেলে রেখে, গর্তের ভিতরে ফেলে রেখে ওরা যখন পালাইছে, ওরা আপনাদের বন্ধু হতে পারে না। কাজে ওই স্বৈরাচারের নাম উচ্চারণ করে বাংলার জমিনে নতুন করে মাথা উঁচু করার চেষ্টা করো না। দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ওতে বসে আছে, মাথা উঁচু করলেই বাড়ি হবে। ঠিক না?
একটু রাগ হলো নাকি? কেন বললাম? আমি নিজেই বলছি না, কোরআন বলেছে তাই। এই প্রমাণ নেন, কড়কুড়ি প্রমাণ। এটা আগে দিয়ে নি, তার তাফসিরি যাবান। অসুবিধা আছে আপনাদের? যদি ভালো না লাগে বলবে না, হুসেনি যাবো, তাড়াতাড়ি বেশি গেল। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বললেন। আমি কয়টা রোগের ওষুধ দেবো? সভাপতি নেই, কি করবো? একটা ভারপ্রাপ্ত বানানো, সভাপতি নাহলে চলে। ভাই আমার, ভাই আমার, ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতে মুহাম্মাদি, যখন কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন হাফেজ, কোন নেতা কোরআনের আয়াত তেলাওয়াত করে ছেড়ে দিবে, আর ওই কোরআনকে ভালোবেসে যদি আল্লাহু আকবার বলতে পারো চিৎকার দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার নামে 3টি বোনাস দিয়ে দেবে। বোনাস, এই বোনাসটা নেন, একটু শুনুন। প্রথম বোনাস, আল্লাহ বলেন, আমার গোলাম যখন আমার কোরআনকে ভালোবেসে আল্লাহু আকবার বলল, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, আমার গোলাম যখন দুনিয়ায় আমাকে আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি আরশে আজিমে আর থাকতে পারি না। আমি গোলামকে এত এত বেশি ভালোবেসে ফেলি, আরশে আজিম থেকে কোটি কোটি পা অতিক্রম করে হাবলিল ওয়ারিদ আমার গোলামের শাহরগের থেকে আরো কাছে হাজির হয়ে যায়। আল্লাহ বলে, আল্লাহকে মিথ্যা কথা বলে? তাহলে যারা খুলুসিয়াতের সহিত আল্লাহু আকবার বলেছেন, আল্লাহকে ভালোবেসে তাদের সঙ্গে আল্লাহর একাত্ম হয়ে গেছে এই মুহূর্তে। আল্লাহু আকবার বলেন। আর যে লোক, যে জান্নাতের জন্য এসেছি, যে আল্লাহকে ভালোবাসবার জন্য এসেছি, সেই আল্লাহ যদি আমার হৃদয়ের সঙ্গে মিশে যায়, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? ঠিক না? আল্লাহ নিজে বলছে, হাবলিল ওয়ারিদ, আমি শাহরগের থেকে আরো নিকটে, অর্থাৎ আমার গোলামের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ বলেন। এত ভালোবাসে আল্লাহ, এত ভালোবাসে আল্লাহ। কেন এত বড় বোনাস থেকে আপনারা আমি মারুম হব? কেন মুখ বন্ধ করে বসে থাকবেন? 2 নম্বর বোনাস, আল্লাহ বলে, আমি শুধু আমার গোলামের কাছাকাছি এসে ক্ষান্ত নই, আমি গোলামকে এত 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 বেশি ভালোবেসে ফেলেছি, গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকে ততক্ষণ লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের বৃষ্টি আমার গোলামের মাথার পরে ঝরনার মতো ঝরাতে থাকি। আল্লাহু আকবার বললেন না? 3 নম্বর বোনাস, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায়, গোলাম উঠে চলে যেতে চায়, তখন আমি গোলামের হাতটা ধরে বলি, গোলাম আমার বন্ধু রে, আর একটু কিছু সময় যদি বসতিস, তোমার সঙ্গে আমার সঙ্গে আর একটু মত বিনিময় চলতো। সুবহানাল্লাহ বলেন। কি কথা, আল্লাহর কথাটা কি? আমার ভাইজান দেখেন না, এই যে 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, আপনার আমার ছেলেগুলো সব চলে যাবে স্কুল কলেজে যে গিয়ে ভালোবাসা দিবস পালন করে। কোন মুসলমানের সন্তান ভালোবাসা দিবস পালন করতে পারে না 14ই ফেব্রুয়ারিতে, ঠিক না? এটা হচ্ছে চরম বেহায়া দিবস, ঠিক না? আমার মায়েরা, আমার ভাইরা যারা অভিভাবক আছেন, ছেলেকে স্পষ্ট বলে দিবেন, আমি যেহেতু কলেজের স্যার আমি জানি, ছেলেদেরকে স্পষ্ট, মেয়েদেরকে স্পষ্ট বলে দেবেন, তোমার অত লেখাপড়ার দরকার নাই, প্রতিদিন গেছো ভালো, কিন্তু 14ই ফেব্রুয়ারি তোর কলেজে যাওয়ার দরকার নেই, মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, মাদ্রাসায় শুরু
এনে মাদ্রাসা ছাত্র আছে নাকি কেউ? ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস, কি হলো? আমি কলেজে ঢুকেছি, 14 ফেব্রুয়ারি কলেজ তো ছুটি না, কলেজে ঢুকেছি, ঢুকে দেখে এক ছেলে যাচ্ছে আনমানা হয়ে আমার সামনে, কোনোদিন খেয়াল নেই। ওর পিছনে হাত একটা গোলাপ ফুল আছে, পিছনে হাতে গোলাপ ফুল যাচ্ছে। ফুল কি করবে? হঠাৎ করে দেখি একটু পরে একটা নাদুস নুদুস 16 কলায় ভরা যৌবন যেন বেয়ে বেয়ে পড়ছে সব দিক থেকে। এরকম একটা মেয়ে ওর সামনে এসে হাজির, আসানো হঠাৎ করে জেট বিমানের মতো দাঁড়াই যাচ্ছে, জেট বিমানের মতো পাটা নামাই, ডাইন হাঁটু মাটিতে নামাই দিচ্ছে। জেট বিমান মনে হচ্ছে জেট বিমান নামাই দিয়ে ফুলটা একবার 2 পাহাড়ের মাঝখানে দিয়েছে। ফুল 2 পাহাড়ের মাঝখানে ধরিয়ে বলছে আই লাভ ইউ। ফুলটা মেয়ে নিয়ে বলছে আই লাভ ইউ টু। ইয়ে কি হইল? এইবার ক্লাসে ঢুকেছি আমি, বাস্তবটা বলছি, কি করবার না বলি করব। ক্লাসে ঢুকে দেখে 7 জন ছিলেন, 100 ছেলের ভিতরে আমার 7 জন। এগুলো বাবা গেল কোথায়? স্যার সব জোড়ায় পার্ক। আপনি পড়াই দিয়েছেন লেখাপড়া শিখতে, আপনার মেয়ে কলেজে পড়াশোনা করতেছে, অথচ পার্কে যে কষাকষি করছে। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার একটি গুণ দিয়েছে। সমস্ত সৃষ্টির ভিতরে কয় গুণ? আর 99 গুণ কার ভিতরে? আল্লাহর ভিতরে। আল্লাহ বলেন এক গুণ ভালোবাসা দিয়েছে, তার ঠেলায় এরকম। কেমন? দুইজনে পার্কে বসে গল্প করতে 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 কখন যে পশ্চিম দিগান্তে সূর্য অস্তমিত হয়ে গেছে টের পাইনি, অন্ধকার নেমে আসতেছে। তখন বললো তাই তো, এখন তো চলে যেতে হবে না, পার্কের মালিক থাকতে দেবে না, ঠিক না? তখন দুইজন আফসোস করে বলে হায় রে দিন, হায় রে দিনের আলো, আর একটু লম্বা হতিস আমরা দুইজন আর একটু মনের প্রেম আলাপ করতে পারতাম। নাউজুবিল্লাহ বলেন। এক গুণ ভালোবাসা তার ঠেলা যদি এই হয়, 99 গুণ ভালোবাসা রয়েছে আল্লাহর ভিতরে, ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? সেই আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে এখন হাজির। আল্লাহ তাই তো নির্ধারিত একটা সময় যখন হয়ে যায়, মাহফিল কর্তৃপক্ষ মাহফিল বন্ধ করে দেয়, তখন স্বাভাবিকভাবে মানুষগুলো গন্তব্যস্থলে চলে যাবে, ঠিক কিনা? তখনই আল্লাহ ডাইন হাতটা ধরে বলে বান্দারে তোরে আমি এত ভালোবেসে ফেলেছি, আরো কিছুটা সময় যদি থাকতিস তাহলে মনের কথা আরো আদান প্রদান করা যেত। কিন্তু বান্দা নির্ধারিত সময় হয়ে গেছে, তোমাকে যেতেই হবে, তুমি চলে যাবে, এখানে আমি বাধা দিতে পারবো না, কিন্তু তোকে ছেড়ে তুমি যেতে পারি না। চার বান্দা যখন যাচ্ছিস একেবারে তোরে খালি হাতে ফেরাবো না। তখন আল্লাহ বলছেন ডাইনারটা খপ করে দিতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারে বান্দা তোর জান্নাতের পথে আমি ঢোকাই দিয়ে গেলাম। আল্লাহু আকবার। যে জান্নাতের আশা করছি সেই জান্নাতের পথে ঢুকাই দিয়ে গেল কে? কিন্তু আল্লাহকে যদি সেই খুলুসিয়াতের সহিত আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, ঠিক না? পারবো তো? এখন থেকে পারবো তো? মন কে আমার দিকে আছে? ভাইয়ের আমার, তাই তো বলতেছিলাম বাকারা আর নাস, এই গরু মার্কা লোকগুলো আমার ফ্যাক্টরির সব অপশন গুলো যখন পারে মেনে নিল, সেই সপ্তাহে যখন নামলো ওর আর গরু থাকে না, সোনার মানুষ হয়ে যায়, ঠিক না? ঠিক না আমার ভাইজান? তাহলে
এক কথায় শুনুন, মানুষ কাকে বলা যাবে? সবাইকে মানুষ বলা যাবে না। আমার ভাই, যার হিন্দুরাও মানুষ, আপনিও মানুষ, আমও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, জৈনরাও মানুষ, ডমরাও মানুষ, ঋষিরাও মানুষ, ঠিক কিনা? আমরা আবিধানিক অর্থে মানুষ। আর পারিভাষিক কোরআনের পরিভাষায় মানুষ হলো তারা যারা পূর্ণ কোরআনের আইনের কাছে নিজেকে সমর্থ করে দিয়েছে, ঠিক কিনা? এই মানুষের সঙ্গে বাংলাদেশের সংখ্যা খুব কম। অধিকাংশ সব গরু। অধিকাংশ কি? গরু যদি না হতো বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না, ঠিক না? কাজেই যে চলে গেছে অত সহজে যায়নি, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে কুফু কাঠ হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইজান, বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠা, জামাত ইসলামের আদর্শিক দল ঘরে উঠে চোখের পানি ছেড়ে কাঁদছে নেতাগুলো হারিয়ে, ঠিক কিনা? সেই সময় কেউ তাদের সম্মুখে দাঁড়াতে পারে না, গুলি করে মারে। আর 1500 এই বৈষম্য বিরোধী ছাত্র, নিরীহ নিরস্ত্র ছাত্রের সম্মুখে ওরা একেবারে দেশ ছেড়ে পালাতে পারত। এতে বোঝা গেল এখানে কার মদদ রয়েছে। আরো জন্য কার মদদ? কার মদদ? এই জন্য শেখ হাসিনার নাম যত বেশি বেশি বলবেন তত সওয়াব হবে। নাজুবিল্লাহ বলেন না। হাজিউল হারামাইন যারা আছেন, তারা যারা হজ করে এসেছেন, যখন হজ করতে যেয়ে আবু জেলের বাড়ি যখন চোখে পড়ে তখন বেগ ধরে। যতক্ষণ পর্যন্ত আবু জেলের বাড়িতে পায়খানা প্রসাব না ফেরে ততক্ষণ বেগ কবে না। এই কথা কন না কেন? হাজে মাবরুর করতে হলে আবু জেলের বাড়ি যেই পায়খানা প্রসাব ফেরা লাগে। কতক্ষণ কেন? আমার ভাইজান, আমি 23 সালে হজ করলাম। আমি একটা দলের নেতৃত্ব দিচ্ছিলাম, সবাই চলে এসেছি, একজন আসে নাই। ব্যাপারটা কি? তারা ফেলে রেখে কি করে যায়? আমি দাঁড়িয়ে আসলাম, অনেক পরে বেরিয়ে আসলে দেখি সমস্ত শরীর ঘেমে জামা কাপড় ভিজে গেছে। ভাই এত লেট হলো, গুস্তাকে মাফ কর, গুস্তাকে মাফ কর। আসছি 7 লক্ষ টাকা দিয়ে এবার হজ করতে। হজটা হজে মাবরুর হোক আমি চাই, কোন অংশ আমি বাদ রাখতে চাই না। আবু জেহেলের বাড়ি পায়খানা ফেললে ওর মুখে পোষা ফিরিয়ে দিলে সব হবে, সেই জন্য আমি এত কুটাকুটি করছি, বলে বেরোচ্ছি। আর আমি বললাম আল্লাহ না, ফিরে যাবো না। কথা কি বুঝতে পেরেছে? তাহলে আবু জেহেলের মুখে পায়খানা পোশাক ফেলা যেমন বাংলাদেশের এই স্বৈরাচারীকে ঘৃণা করে 3 বেলা ওর মুখে ছাটা মারাও তেমনি সব, ঠিক না? এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই পাশে যেই বলছে আমি শর্ট করে নাকি ঢুকে যাবে। বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে বুবু তাড়াতাড়ি এসো, তুমি শর্ট করে ঢুকবা। আমরাও বসে আছি, তোমার করে ধরি করে ঘাড় ভেঙে আয়না ঘরে ঢুকাই দেয়। এগুলো আমার কথা না, বৈষম্য বিরোধী ছাত্রদের কথা। কথা বলেন না কেন? তাই তো ওরাও কি বলে তা তো একটু শোনার দরকার, ঠিক কিনা? ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি, রিসিপশনে বৈশা আছি, জুতার মালা লহিয়া।
আইসো চাট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া কেন বলো নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বাবু সবকিছু ভুলিয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে ও বাবু পাপের শাস্তি পাইতে হবে তোমার পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাইতে হবে যেও না তা ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বাবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমার বাজে চলুন আমার বাজে চলুন এবার বঙ্গবাদে চলে যায় ব্যস্ত হয়ে পড়েছে না তো খুব সংক্ষেপে খুব সংক্ষেপে আমার আল্লাহ বলছে ওজুরিবাত আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানা ওদের পরে আমার অভিশাপ আমার গজব আমার লানত শুধু ওদের পরে নয় ওদের গোষ্ঠীর পরে ওদের দলের পরে ওদের কওমের পরে না না এতটুকু আল্লাহ বলছে এতটুকু বলে আমি খেলতো নই ওয়াল মাসকানা ওদের ঘর বাড়ি রাষ্ট্রের পরে আমার অভিশাপ এই অভিশাপ দিল কে আর যারে মনকে অবাউ বিগদাবিন মিনাল্লাহ আল্লাহ বলে শুধু অভিশাপ দিয়ে খেলতো নই এখন আরো আছে আবার চরম রাগ চরম গুসা ওদের পারে তারা কারা তারা ছিল দাউদ নবী সেই বনি ইসরাইলের কওম ঠিক না এখন তারা কোথায় আছে জানেন তারা কোথায় এখন তারা আজরাইল ইসরাইল কথা কন না কেন অবৈধভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা হত্যা করেছে ঠিক কিনা তারা বলো আমার দেশে অনেক মুরব্বী আছে অনেক ভাইরা আছে হুজুর যদি একটু ফিলিস্তিনে যেতে পারতাম তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যেতাম কিন্তু ভাই আজকে দেখাই দেব বাংলাদেশেও সেই ইসরায়েলি ইহুদি আছে দেখতে চান কিনা কোরআন দিয়ে আপনার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে ফিলিস্তিনে যাওয়া লাগবে না ওই ইসরায়েল ইহুদের পাঁচটা গোলাম বাংলাদেশে রয়েছে এখনই যদি হক কথা বলেন কোরআন তাদের সঙ্গে যুদ্ধ হবে দেখতে চান কিনা আজকে দেখাই দিলাম আলাদা করে দিন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আল্লাহ বলছে আর নয় এখন যখন সময় এসে গেছে আর গোলমাল করে চলা যাবে না হক আর বাতিল মিলেমিশে চলা যাবে না রেড অ্যালার্ট করে দাও লাল ফিতা টাঙ্গাই দিয়ে কারা কোরআনের বিপক্ষে আর কারা কোরআনের পক্ষে জনগণকে চোখে আঙুল দিয়ে দেখায় দাও কি কঠিন কথা আল্লাহ বলেন দেখতে চান কিনা এর নাম তাফসীর আজকে দেখে খুলি বলি না তাফসীর শব্দের অর্থ উন্মোচন করে দেওয়া খুলিয়ে দেওয়া মুখোশ খুলিয়ে দেওয়া আল্লাহ বলেন যে ভাষায় বসে সে ভাষায় তার কর্ণপুরে ঢুকিয়ে দেন না হচ্ছে তাফসীর আল্লাহ বলেন না কে আসুন আমার ভাইজান এই অভিশাপ করেছিল ওই যে দাউদ নবীর জামানায় বনি ইসরাইল ঠিক কিনা দুটি কারণে অভিশাপ করেছে কয় কারণ
মুখস্থ করে কয় কারণ? এই দুটি কারণ তো মুখস্থ করা যাবে নাকি? নামাজ পড়তেছে না, নামাজের থেকেও ফরজ এটা। এই দুটি কারণ মুখস্থ করা নামাজের থেকেও ফরজ। মুখস্থ করা না মানা, তো মুখস্থ না করলে মানবেন কি করে, ঠিক কিনা? এটা শুনে নামাজের থেকে ফরজ বললাম এই জন্য, আল্লাহর কসম দিয়ে বলছি যে দুটি কারণের কথা বলেছে, এই দুটি কারণ যদি কোনো খতিবের ভিতরে, কোনো পীর সাহেবের ভিতরে, হ্যাঁ কোনো নেতার ভিতরে, কোনো নামাজের ভিতরে, কোনো মুত্তাকির ভিতরে পাওয়া যায়, ওর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না, ওটা জাহান্নামী হয়ে যাবে। তাহলে নামাজের থেকে কঠিন নাই দুটো? কঠিন নাই, তা শুনবেন না কেন? হ্যাঁ এটা শুনে যান, এটা শুনে যান। ভাই আমার, আমি বলছি না, আল্লাহ বলছি দুটি কারণের প্রথম কারণ হলো যালিকা বিআন্নাকুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ জোরে বললেন না? আমার কণ্ঠনে বসে গেছে, আপনাদের কণ্ঠ তো বসে যায়। প্রথম কারণ হলো ওরা সেদিন আমি আল্লাহ আমার আইনকে বাদ দিয়া ওরা নিজেরা আইন তৈরি করে সেই আইনে পরে চলেছে। এজন্য শিরকে আকবার করেছে আমার সাথে। আলেমদের কাছে শুনে দেখুন, যারা আলেম আছে, আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়া মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য, মানব রচিত আইনের পরে যদি কেউ চলে, সে শিরকে আকবার করবে। কথা কথা ফতোয়া তো সব দেন, শিরকে গুনাহ আল্লাহ মাফ করে না। এ ফতোয়া দিতে পারে, কোনটা শিরক তো জানবেন না কেন? কথা কথা কেন? আর তাও শিরকে আকবার, আল্লাহর শিরকে আকবার করলে আমি সহ্য করতে পারি না। আমার ভাইজান দেখুন, ইয়াকফুরুনা বলে সেখানে যদি কাফারা শব্দ বলতো আমরা বেঁচে যেতাম, যে ও শুধু ওদের জন্য খাস। ইয়াকফুরুনা বলে বেকায়দায় ফেলে দিয়েছে, আমরাও বাঁচতে পারলাম না। আল্লাহ বলে নবী হে, শুধু এরা নয়, কিয়ামত পর্যন্ত যাদের ভিতরে এই দুইটি কারণ পাওয়া যাবে, ওরাও হবে ইহুদির পাঁচটা গোলাম। এখন যে আপনার আমার ভিতরে এই দুটো পাওয়া যায়, আমরাও হবে ইহুদির পাঁচটা গোলাম। মুজারের সিগা ব্যাপার বুঝছে, এই জন্য আমাদের বাঁচার কোনো উপায় নাই। এখন আমার ভাইজান সেদিন কি হলো দেখুন, হ্যাঁ দাউদ নবীর জামানায় আল্লাহ বললেন, দাউদ রে এবার বললো তুমি তোমার কওমকে বলে দাও তারা ফিসসাবতি শনিবারে মাছ ধরতে পারবে না। কারণ দাউদ নবী যখন আসমানি কিতাব সুললিত কণ্ঠে পড়তেন, দাউদ নবীর জমানে এত সুর কণ্ঠে এত সুর দিয়েছিলেন, যখন আসমানি কিতাব পড়তো তার কিতাবের সুর শুনে উড়ান্ত পাখিগুলো বাতাসে ইতরে থমকে দাঁড়িয়ে যেত, বন্য পশুগুলো চতুর্দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাউদ নবীর আসমানি কিতাব পড়া শুনতো। আল্লাহ বলেন, আল্লাহ দাউদ নবীর কিতাবের থেকে কোরআনের মূল্য বেশি না কম? আরো জোরে, আরো জোরে। অথচ সেই কোরআন যখন তাফসীর হয়, কোরআন যখন তেলাওয়াত হয়, তুমি শুনতে পারো না, তোমার গাত্র দেওয়া হয়, তুমি চলে যাও। আসলে তো তুমি মানুষ না, তুমি গরু। পাইছে ভাই একটা, পাইছে ভাই একটা আছে এখানে। আল্লাহ নামে ঠিক কথাটা আসা অত সহজ না, ঈমান থাকার প্রয়োজন আছে। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর হুকুম যখন নবী বলে দিল, সবাই চিন্তা করলো তাই তো আল্লাহর হুকুম মানা লাগবে। যুবকরা তখন চিন্তা করলাম আমরাও মানবো, কিন্তু একটু চালাকি করবো। যুবকরা
ওরা কি করলো যে শনিবারের দিন মাছ শিকার করা যাবে না, আমরা শিকার করব না। কিন্তু ক্যানাল কেটে, নদীর থেকে ক্যানাল কেটে বাড়িতে বড় গর্ত খুঁড়ে রাখলো। যেই না কিতাব পড়া শুরু হয়, মাছগুলো লাফাতে লাফাতে দাউদ নবীর দিকে ছুটি আসে। সেই দিকে ছুটি আসে, গর্ত ভরে যায়। গর্ত ভরে গেলে ঠিক শনিবারে ক্যানালে অপার মুখ বন্ধ করে। এবার আসমানি কিতাব পড়িয়ে দিলে মাছ আর বেরোতে পারে না। এবার রবিবারের চালাকি করে সব মাছগুলো ধরিয়ে ধরিয়ে খায়, সব মাছগুলো ধরে খায়। এ চালাকি আল্লাহ বোঝে কিনা? আসতে কর না কেন? যেমন সেদিন তুমি চালাকি করেছিলে, তুমি নাকি 6 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নাকি ফজরের পরে ফজরের নামাজ পড়ে এক পারা কোরআন শেষ না করে ওঠো না। খুব ভালো কথা, ঠিক কিনা? আহা, মক্কার গিলাফ ধরে, কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে কাঁদলেন, মাথায় পট্টি, হাতের তাসবিহ, জিকির করলেন, চোখের পানি ছাড়লেন। বাংলার জমিনে এসে বললেন, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন ভুল করবো না। এইবার আমার বন্ধু বানাও, তোমরা না খেয়ে মরবা না। আমরা তার চোখের পানি দেখে, ছলনা দেখে সেদিন ভুলে গিয়েছিলাম, তারে আবার বন্ধু বানালাম, কিন্তু ভাত তো দূরের কথা, গুলি খেয়ে মরলাম। এ ছলনা আল্লাহ বোঝে কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তার বাড়িতে ঢুকলো, যেই দেখে গরম গরম মাছ গোশ রান্না করে গরম, খাওয়ার ভাগ্য ওইভাবে আসে। আর পাশে মদের বোতল, পাশে মদের বোতল, একটা জায়নামাজও নাই, একটা কোরআনের কবিও নাই, একটা তাসবিহ খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এটা আমি বলছি না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বলেছে। তবে কি যে পাইছে, লাঠির মাথায় যে ঘুরে বেড়াচ্ছে, ও আর আমি বলবো না। কি আশ্চর্য বাবা! এদেশে তাওহীদের জনতাকে ছলনা করে, চালাকি করে পার পেয়ে যাবা, তা তো হবে না। আল্লাহ একজন আছে। আমার ভাইজান, তখন এই যুবকগুলোকে আল্লাহ বলে, কুনু কিরাদাতান খাসিন। চালাকি করে আমার আইন বাদ দিয়া মন গড়া আইন তৈরি করি, সে আইনে যখন চলেছ, তোদের সব বানর বানাই দিলাম। আমি কি বানাই পারলাম নাকি? 3 শ্রেণী হয়েছিল ওই জমানায়। 3 শ্রেণী, কয় শ্রেণী? আর এক শ্রেণী ঘরের কোনায়, মসজিদের কোনায়, পুজরাখানার কোনায় জিকির খসে, জিকির তাসবিহ পড়ে। আর জিকির তাসবিহ আমি খারাপ বলছি না, পড়েন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওরা বললো শনিবারে স্বীকার করবো না। কিন্তু যারা শনিবারে স্বীকার করছে তাদের বাধাও দিব না। এই যারা ভালো মানুষ সেজে, পীর সেজে, কুতুব সেজে ঘরের কোনায়, মসজিদের কোনায় বসেছিল, অন্যায় যারা করেছে, আল্লাহর আইনের বিপক্ষে যারা চলেছে, মানব রচিত আইনি মানে যারা চলেছে, তাদের প্রতিবাদ করেনি, বাধা দেয়নি, ওইগুলোকে আল্লাহ খিলজির শুকুরে পরিণত করে দিয়েছিল। ঠিক না? কি আশ্চর্য কথা! কেন বুঝতে চান না? আমি তো কোরআন দিয়ে কথা বলছি। 2 শ্রেণী গেল, আর এক শ্রেণী ছিল, তারা বললো আমরা মেনে নিলাম, আর যারা মানছে না তাদের প্রতিবাদ করবো। আল্লাহু আকবার বলেন। এরাই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে তাকিয়ে দেখো, এই 3 শ্রেণী আছে। কথা কথা কেন আসতে বলেন? ঠিক আছে কিনা? এক শ্রেণী তাদের গায়ের রক্ত দিয়ে প্রতিবাদ করছে, ঠিক কিনা? অথচ এই দেশে কিছু বড় বড় মুহাক্কিক আলেম, ওরা নাকি আহলে হাদিস, সবগুলোরই বলছি না, ওরা নাকি আহলে হাদিস। এত যুবকদের মুখটা যাত্রা করে দিল, একদিনও প্রতিবাদ করে নাই। তাদের কোনো কমেন্টস, তাদের কোনো বিবৃতি আজ পর্যন্ত কোনো পত্র পত্রিকা আসে নাই। অথচ বড় বড় হুজুর সেজে বসে আছে, ইরাদের জালিমের দোসর, তাতে আমরা বুঝতে বাকি নেই। ঠিক না? একটু রাগ করলেন নাকি?
ভাইরা আমার, তাহলে বুঝুন, আজকে আমাদের তাহলে আল্লাহর আইনের পক্ষে থাকবে না বিপক্ষে? স্পষ্ট হয়ে গেছে। কিন্তু বিপক্ষে যদি যান, হয় শুকুরই মরবা, না হয় বানর হই। কথা কন না কেন? কিন্তু আগে বানর হয়েছিল জীবিত অবস্থায়, শুকুরও জীবিত অবস্থায়, কিন্তু এখন জীবিত অবস্থায় হবে না। আল্লাহ রাসূলের দোয়ার কারণে মরণের পর বানর আর শুকুরে পরিণত হবে। আল্লাহর আইনের পক্ষে না থাকলে হয় বানর, না হয় কোনো কথা নেই। কোরআন ধরে লিখে নিয়ে যান, কড়া কথাগুলো যেভাবে বলেছি আমি সেইভাবে বললাম। আমাদের কষ্ট লাগছে ভাই। আর যারা আল্লাহর আইনের পক্ষে আছে, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে অন্যায়ের বিরোধিতা করছে, এরাই কেবল মুমিন। আল্লাহু আকবার। এই দলে যারা থাকবেন, যারাই জান্নাতি। একটু রাগুলো নাকি আমার ভাইজান? আল্লাহর আইনের বিপক্ষে যারা আছেন এখন তওবা করুন। যার করে আল্লাহর আইনের বিপক্ষে যাব না, যতদিন বেঁচে থাকি আল্লাহ তোমার আইনের পক্ষে আছে, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় তো কড়কুড়ি হাদিস এই নেন। মাম্মা তা ওয়ালাম ইয়াবজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মা তাআলা শুবাতিম মিনান নিফাক আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন, যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম করলো না, অথবা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এই জমিনে, এই তামান্না তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো মুনাফিকের মরণ। সহিহ হাদিস। মানবেন কি মানবেন না সেটা তো আপনাদের ব্যাপার। একটু কড়া হয়ে যাচ্ছে আলোচনা আমার ভাইজান। এবার 2 নম্বর কারণ, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে, আল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে থাকে তোমার আইনের পক্ষে থাকবো, ঠিক কিনা? তাহলে বেঁচে যাবো আমরা। 2 নম্বর আছে, আমাদেরকে খেয়াল আছে তো? আর ওরা অন্যায় ভাবে সেদিন নবী আর রাসূলকে হত্যা করেছিল, ঠিক কিনা? এই 2টি কারণ যাদের ভিতরে পাওয়া যাবে, তারা হচ্ছে ফুল ইহুদির 5 গোলাম। ওরা হচ্ছে ইহুদি, ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। আল্লাহু আকবার বলেন। যে যুদ্ধ করতে চাচ্ছেন ওই ইসরায়েলের বিরুদ্ধে, সেই ইসরায়েল বাংলাদেশে আপনার ঘরে, ওর বিরুদ্ধে এখন যুদ্ধ করা যায়। শুনে আমি ফতোয়া দিয়ে গেলাম যে আজকে যদি কষাকষি করি না, ও ভাই অসুবিধা হচ্ছে না, ছেড়ে দেবো। এখন বলে হুজুর আমরা ইহুদি আর হব না, তো কারণ নবী রাসূল তো এখন নাই, ওদের হত্যা করাও লাগছে না, ইহুদি হচ্ছে না। বড় একটা হাদিস রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমার বললেন, আমি যখন থাকবো না, হে উম্মতে মুহাম্মাদি, আমার আদর্শ আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দিবে, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল, ঠিক না? আর ঠিক কিনা? আমার ভাইজান, বাংলাদেশে অসংখ্য নায়েবে রাসূল আছেন, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক না? বলেন ঠিক না? তার প্রতিটা কথা পরতে পরতে এখন খেটে যাচ্ছে, ঠিক না? তিনি বলেছিল ইসলামের কথা বলে তোমাদের গা জ্বলে, ইসলামের কথা বললে উঠে চলে যাও, আল্লাহর আইনের জমিনে কায়েম করতে বলে জঙ্গি বলে আমাদেরকে গালাগালি করো। এমন একদিন আসবে তোমার নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে। এদেশের ইয়াং জেনারেশনের নারাই তাকবীর হুঙ্কারে, আল্লাহু আকবার হুঙ্কারে তুই পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা খাচ্ছে তো এখন, শিক্ষা ওয়াকাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে?
এক ছাত্র বলছে স্যার আমি গুগলের কাছে গেলাম। কেন? গুগলের কাছে যে বললাম ভাই গুগল তোমার কাছে তো সব প্রশ্নগুলি উত্তর দাও, আজকে তো আমার কাওয়া কাদেরকে খুঁজে দাও তো কোথায় আছে, না মারা গেছে, না মারা গেছে, না মারা গেছে। তো গুগল অনেক পরে বলছে সরি স্যার সরি, কাওয়া কাদের আমার রেঞ্জের বাইরে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা আমি যে কথা বলছিলাম আল্লামা সাঈদীকে মারা হলো না সে মারা গেল? যদি মারা হয়ে থাকে যারা মেরেছে যারা সহযোগিতা করেছে ওরা কি? ইহুদি এটা জোরে বলতে আসছেন না? ওরা কি? ওরা আল্লাহর আইনও চায়নি, আবার নবী রাসূলকে হত্যা করেছে। তোরা কি হবে? এখন তাকে মারা হলো না সে মারা গেল? শুধু মারা হলো বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আদালতে কোনো বিচার হয় নাই, জনগণের আদালতে আজকে বিচার হবে। রাজি আছে? রাজি আছে? আপনারা যদি বোঝেন তাহলে বিচার করতে রাজি আছে? এই আল্লামা সাঈদীর নাম যারা শুনতে চায় না, আল্লামা সাঈদীর নাম শুনে তাদের গা জ্বালা করে, আল্লাহর কসম দিয়ে বলছি ওদের মুখে আল্লাহর নবীর দুরূদ কোনোদিন শোভা পায় না, ঠিক না? ওরা আবার নবী নামে দুরূদ পড়ে। বাইরে আমার দুইজন ডাক্তারের কথোপকথন একটু শুনুন খুব সংক্ষেপে। দুইজন ডাক্তার কয়জন? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর একজন হচ্ছে মোস্তফা জামান। আমি বলছি না, ইন্টারনেটে এখন সার্চ দিলে পেয়ে যাবেন। পিনাকি ভট্টাচার্য ডেকে বলছেন মোস্তফা জামান স্যার বড় আক্ষেপ, আপনি মুসলিম হয়ে আপনাদের কোরআনের পাখি নায়েবে রাসূলকে চিনতে পারলেন না, কিন্তু আমি একজন হিন্দু হয়ে মুসলমানদের নায়েবে রাসূলকে চিনলাম। আল্লাহু আকবার। ও মোস্তফা জামান স্যার তুমি বললে আল্লামা সাঈদী নাকি কোরআনের পাখি নাকি স্ট্রোক করেছে। তোমার কাছে জানতে চাই ডাক্তারি বিদ্যা কোন বলি আমি, কোন পৃষ্ঠায় কোন অপশনে লেখা আছে একটু আমাদের দেখাও। একজন স্টের রোগী আচরণটা এমন হবে, সুবহানাল্লাহ বলেন না? অথচ তুমি যে মেডিকেলে পড়েছো ঢাকা মেডিকেল, আমি সেই মেডিকেলের ছাত্র, আমি সিনিয়র তুমি জুনিয়র, তুমি নাই বিজ্ঞ ডাক্তার আমি নাই নর্মাল ডাক্তার, তুই একটু আমার শোনাও, আমি শুনতে চাই। কারণ যেদিন জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢুকানো হলো, আর তুমি বলে দিলে ওই স্ট্রোক করেছে, অথচ সেই দিনই দেখলাম উনি জেলখানার কয়েদিনকে ডাকছে আসো নামাজ পড়ি। আল্লাহু আকবার বলেন। পুলিশ যারা ছিলেন, কর্মচারী যারা ছিলেন, দায়িত্বশীল যারা ছিলেন, সবাইকে ডেকেছেন। ও ভাই যাই করেন মুসলিম হলে আসুন নামাজ পড়ি, নামাজের রক্ত হয়েছে। আল্লাহু আকবার। সেদিন উনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, ইমামতি করলেন। পুলিশ ভাইরা আমার তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করলো। ও মোস্তফা জামান স্যার কি করে সম্ভব? একজন স্ট্রোক রোগী সে দাঁড়িয়ে নামাজ পড়লো কি করে? তাও আবার ইমামতি করলো। তোমার ডাক্তারি কোন বিদ্যায় কোন অপশন আছে আমার একটু দেখাও, ঠিক না? আমাদের আর ছাগল বানাইয়া গলায় দড়ি দিয়ে ছাগলের মতো টানবা, যেদিকে টানবা সেদিকে যাবো, তার হবে না। বাংলার মুসলমান এখন বুঝতে শিখেছে, ঠিক না? উত্তর তো দিলে না। ও মোস্তফা জামান স্যার আর একখান প্রশ্ন, আমার ভাইরা হৃদয় দিতে থাকে একটু বুঝে যান। এই শহীদ স্যারকে বাংলার জমিনের মাথা উঁচু করতে দেওয়া হবে না, কিছু না হলে এই কারণে, ঠিক কিনা ধরে বলো? একটু শুনুন, একটু শুনুন। মোস্তফা জামান স্যার তুমি বললে
দৃষ্টিকে রুখিয়ে আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে। গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা দিতে সক্ষম নন, তাই তাকে রিফার করে পিজি হসপিটালে পাঠালো। পিজি হসপিটাল তোমার কাছে পাঠালো। অথচ মোস্তফা জামান স্যার তুমি কে? তো আমি জানি। পিনাকি ভট্টাচার্য বলছে তুমি কে? আমি জানি। তুমি ছাত্রলীগের সভাপতি ছিলে আর গণমঞ্চের শাহবাগী মঞ্চে ইমরানের সাথে নেতৃত্ব দিয়েছিলে। কথা বুঝতে পারছেন না? তোমার কাছে সাইদিকে পাঠানো মানে বাঘের কাছে ছাগল পোষানি দেওয়া। বোঝেন তো আপনারা? সাতটা আল্লাহরা বলি বাঘের কাছে ছাগল পোষানি, মানে বাঘ তো চায় ছাগল খাওয়ার জন্য, আর সেই ছাগলের কাছে পোষানি ওকে আস্ত রাখবে, ও তো আরামে বসে খাই কটমট করে খাবেন। ঠিক না? তুমি সেদিন শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলে আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য, আর সেই সাঈদী তোমার কাছে পাঠাচ্ছে। তুমি তো বাঘ আরো ছাগল, ও তো কামড়াই কামড়াই খাবা। ঠিক আছে? তো ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওখানে বলবো না। ও মোস্তফা জামান স্যার তুমি বলো, ইষ্টগুরুকে নাকি আরো বলবৎ হয়েছে তুমি বললে, তা আমরা কি দেখলাম? আপনারাও দেখেছেন কিনা জানি না। উনি যখন হাইস গাড়ির থেকে নামলেন, নিজে হেঁটে নামলেন, হাতটা লম্বা করে দিয়ে মানুষকে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন। ঠিক কিনা? শুধু তাই নয়, মানুষের সাথে কুশলাদি জানাজানি হচ্ছে। যখন কুশলাদি চলছে আমরা তাকে দেখলাম আল্লামা সাঈদী চেহারার পদে সাদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। কেন এত হাসে? এই জন্য হেসেছিল যেদিন তাকে বাইর করা হয়েছে। উনি তো কোনো রুগী না, বলা হয়েছে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাই তো আল্লামা সাঈদী মনে করেছেন, ও আল্লাহ আমাকে যদি মুক্ত করে দেওয়া হয়, গোটা বিশ্বের মুসলমানদের সম্পর্কে আবার কোরআনের কথা বলবো। আল্লাহ আবার ভাইজান বললো মোস্তফা জামান স্যার কি করে সম্ভব? কোন বিদ্যায় তুমি পেয়েছো একটু দেখাও। দেখাতে তো পারলে না। আর একখানা প্রশ্ন একটু করি, ওই পিনাকি ভট্টাচার্য বলছে এই তিনটি প্রশ্ন করি আমার শেষ। উনি বলতেছেন আমার ভাইজান, উনি বললেন ও মোস্তফা জামান স্যার তুমি বললে আইসিইউর ভিতরে ঢুকানো, গ্লাসের ভিতরে ঢুকানো, নাকে নাকপোশ লাগানো, খুব মর্মান্তিক অবস্থা। কিন্তু আমরা তো দেখলাম উল্টা, খাটের পরে সোজা হয়ে বসে আছে। আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। ঠিক এইভাবে খাটের পরে বসা আছে। অথচ তুমি বললে আইসিইউর ভিতরে গ্লাসের ভিতরে নাকে নাকপোশ, তার নাকে কোনো নাকপোশ নাই, শোয়ানো নাই, সোজা হয়ে বসা। কিন্তু তিনি একটু চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণ একটাই, আজ 2 দিন তাকে ঘোরাইনি বেড়ানো হচ্ছে। সে বারবার বলেছে ডাক্তার সাহেব রে আমার তো কোনো অসুখ হয়নি, আমাকে জেলখানায় ফিরাই দাও। নিবৃত্তে নির্জনে আমার মালিকের কাছে সিজদায় পড়ে আমার মালিককে কিছু কথা বলবো। আরো আল্লাহু আকবার। কিন্তু না ফিরাই দিল না। আর এই দিন পিজি হসপিটালে সকাল থেকে সন্ধ্যা ক্ষুধা জল তুলে পেট ফেটে যায়। এতটুকু খাবারও তার দেওয়া হয় না। তৃষ্ণায় সাথে পেটে যায়। কতবার পানি চাওয়া হয়েছে, তৃষ্ণা মেটাবার জন্য এতটুকু পানি তারে দেওয়া হয়। গোটা দিন না খাওয়া না পান করা। এদিকে আবার তার পরিবারের কোন সদস্য দেখতে আসলো না। উনি তো আল্লামা, উনি বুঝে ফেলেছিলেন কেন আমাকে এই কাম করাচ্ছি, এই আচরণ আমার সাথে কেন। নিশ্চয় অদৃশ্যে কোন ঘটনা ঘটে চলেছে। ঠিক না? তাই তিনি চিন্তিত ছিলেন কি হতে যাচ্ছে, কি হবে, এই জাতির কপালে কি হবে। এই চিন্তায় তিনি একটু আনমনা ছিলেন।
বসেছিলেন সেপ্টেম্বরে। এবার বললেন আহা মাসুদ সাইদি বললাম সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্বার চেহারাটা এক নজর দেখবার জন্য এমন কোন ডাক্তার কর্মচারী নাই যাদের হাত পা ধরি নাই। তোমরা তো কাছে না যেতে দাও, অন্তত ভিতরে ঢুকে একবার একটু দেখবো আমার বাবা জান্নাতি বাবা এখনো বেঁচে আছে। কি নিষ্ঠুর, দেখতে দেওয়া হলো না, অথচ এইভাবে বসে আছে খাটের পরে। ও মুস্তাফা জামান স্যার, তুমি এমনি একটা সিরিজ নিয়ে সূর্যেই ফুটাইয়া দিলে, অমনি বেডের পারে পড়ে ছটপট করতে করতে এও ধাম ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুস্তাফা জামান স্যার, তুমি কিভাবে সুচ ফুটালে? অত বিশ্বের সব ডাক্তাররা জানে স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে। ও মুস্তাফা জামান স্যার, তুমি পরীক্ষা নিরীক্ষা করেছো, সে সার্টিফিকেট গুলো আমাদের একটু দেখাতে তখন পারলে না। তার আমরা বুঝে ফেলেছি ওই সিরিঞ্জের ভিতরে, ওই সুসের ভিতরে মেডিসিন ছিল না, মানুষ মারার বিষ ঢুকাইয়া ছিলে। ঠিক না? আমার ভাইরা বিশ্ব নন্দিত আলেমকে যারা বিষ ঢুকায় হত্যা করলো আর আল্লাহর আইন মানলো না, ওরা কি হবে? ওরা সেই অভিশপ্ত সেই ইহুদি জাতি। ঠিক না? বলেন ঠিক না? ওদের পাঁচটা গোলাম। এটা কে বলেছে? আল্লাহ। আমার ভাইরা, মারার পরেও জানাজাটা করতে দেওয়া হলো না ঢাকার। আল্লাহ বললেন মাকারু মাকারুল্লাহ। এইবার আমার রাজনীতি শুরু হলো। সুবহানাল্লাহ বলেন। জানাজা করতে দেরি না, আমি জানাজা করাবো পারলে টাকা। আল্লাহ বলেন। বাংলাদেশ সহ 30টি দেশে 30 লক্ষ গায়েবানা জানাজা। আল্লাহ আকবার। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, সরাসরি আল্লাহর গায়েবী মদদ। ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর নবী বলে গেলেন আমাকে ভালোবাসে যে আলেমরা আমার এই প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয়, তারা নায়েবে রাসূল, আর নায়েবে রাসূলকে তারা হত্যা করে, আমি রাসূল, তারা আমাকে হত্যা করে। কাজেই নায়েবে রাসূল হত্যা করা বড়, নবীকে হত্যা করা ওরা ইহুদির পাঁচটা গোলাম ছাড়া কিছু হতে পারে না। আর ওদের সঙ্গে মুসলমানের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করার তৌফিক দান করুন।